রাতভর বৃষ্টিতে রাজধানীর প্রধান সড়কগুলোতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। সাধারণ মানুষের ভোগান্তির চিত্র তুলে ধরতে রাজধানীর নিউ মার্কেট এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদুজ্জামান। ফরহাদ, রাতভর বৃষ্টিতে রাজধানীর সড়কের কি পরিস্থিতি দেখছেন এই মুহূর্তে, বিস্তারিত জানাবেন। আপনি জানেন যে রাতভর যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিতে কিন্তু জনভোগান্তি তৈরি হয়েছে। আপনি জানেন যদিও এখন পূজার ছুটি চলছে, যার কারণে কিন্তু মার্কেট সহ অনেক কিছুই বন্ধ রয়েছে, তারপরেও কিন্তু যে ভোগান্তি রয়েছে সেই ভোগান্তিটা কিন্তু তৈরি হয়েছে। গত কয়েকদিনের যে তীব্র গরম ছিল সেই তীব্র গরমে যদিও রাজধানীবাসীকে স্বস্তির ঘুম এনে দিয়েছে, কিন্তু সেই চিরচেনা দুর্ভোগের বাস্তবতা কিন্তু মনে করিয়ে দিয়েছে রাজধানীবাসীকে। সকালের থেকেই যারা রাস্তায় বের হয়েছেন বিভিন্ন কাজে, তারা কিন্তু যানজটের শিকার হয়েছেন, কারণ সড়কে অনেক পানি থাকার কারণে কিন্তু অনেক যানবাহন বিকল হয়ে যাওয়ার কারণে গাড়ির সংখ্যা কম থাকলেও যানজটটা কিন্তু তৈরি হয়েছে, যার কারণে কিন্তু অনেকেই বিভিন্ন জায়গায় যারা রওনা দিয়েছেন তারা কিন্তু বিপাকে পড়েছেন এবং অনেকেই কিন্তু পায়ে হেঁটে, বিশেষ করে যারা ভ্যানে করেও কিন্তু পার হয়েছে। কারণ আপনি জানেন যে এই রাস্তা সড়কে শুধু গাড়ি চলে, যেহেতু নৌকা চলে না, যার কারণে কিন্তু এই ভোগান্তিটা তৈরি হচ্ছে। এবং আমরা দেখেছি যে যেহেতু বেলা বাড়ছে, অনেক রাস্তায় এর মধ্যে পানি নামতে শুরু করেছে। তবে নিউ মার্কেট এলাকায় আমরা দেখেছি নিউ মার্কেটের ভিতরে এবং এই সড়কগুলোতে কিন্তু পানি রয়েছে এখনো। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। এবং আমরা দেখেছি সায়েন্স ল্যাব এলাকায় কিন্তু একটা নারকেল গাছ ভেঙে সড়কের মাঝে পড়ে আছে। পাশাপাশি যারা আজকে ছুটিতে গ্রামের বাড়ি যাচ্ছেন তারাও কিন্তু অনেকটা ভোগান্তির শিকার হয়েছেন। তারা বলছেন যে সড়কে যে পরিমাণ গাড়ি থাকার কথা সেই গাড়ি পাননি তারা, যার কারণে কিন্তু কিছুটা ভোগান্তি হয়েছেন। অনেকে পরিবার নিয়ে নিউ মার্কেট এলাকায় এসেছেন, তারাও কিন্তু ভোগান্তিতে পড়েছেন, তাদের ভোগান্তির কথা জানিয়েছেন। সব কিছু মিলিয়ে এখানকার যারা ফুটপাতি দোকানি রয়েছে তারা কিন্তু দোকান শুরু করতে পারেনি, কারণ আপনি দেখছেন পুরো ফুটপাত জুড়েও কিন্তু পানি এবং আমরা ভিতরে নিউ মার্কেটে দেখি সেখানেও কিন্তু পানি। এবং চালক যারা রয়েছেন তারাও কিন্তু জানিয়েছেন বিভিন্ন সড়কে পানি থাকার কারণে কিন্তু তাদের যানবাহনগুলো কিন্তু বিকল হয়ে পড়ায় তারাও কিন্তু অনেকটা ভোগান্তিতে পড়েছেন। সব কিছু মিলিয়ে যদি বলি যে রাতভর বৃষ্টিতে অনেকটা যারা শান্তিতে ঘুমিয়ে থাকলেও সকালে ওঠার পর কিন্তু সেই ভোগান্তিটাকে কিন্তু তাদের পোহাতে হয়েছে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু নিউ মার্কেটের এই সড়কে কিন্তু এখনও পানির যে চাপ সেটা কিন্তু রয়েছে। তবে আমরা দেখেছি যে কিছু মোটর দিয়ে তারা পানি সেচের ব্যবস্থা করছে। তো এখন পর্যন্ত নিউ মার্কেট থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। ফরহাদ, আপনাকে ধন্যবাদ।